সুপ্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটিতে থাকবে অষ্টম শ্রেণীর বাংলা বইটির প্রবন্ধ ও নাটক থেকে নৈর্ব্যক্তিক প্রশ্ন উত্তর, অর্থাৎ তোমাদের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি এর তৃতীয় পরিচ্ছেদ প্রবন্ধ লাইব্রেরি এবং চতুর্থ পরিচ্ছেদ নাটক মানসিংহ ও ইশাখা থেকে নৈর্ব্যক্তিক প্রশ্ন উত্তর। শুরুতেই থাকছে প্রবন্ধ সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর। প্রবন্ধের ভাষা কেমন হবে? এর উত্তর হচ্ছে সরল ও স্পষ্ট। প্রবন্ধে কার দৃষ্টিভঙ্গি থাকে? এর উত্তর লেখকের নিজের। খবরের কাগজে প্রকাশিত লেখাকে প্রবন্ধ বলা যায় না কেন? এর উত্তর সৃজনশীলতা থাকে না বলে। প্রবন্ধের মূল উদ্দেশ্য কী? এর উত্তর পাঠকের জ্ঞান তৃষ্ণাকে পরিতৃপ্ত করা। প্রবন্ধে কিসের প্রাধান্য থাকে? এর উত্তর যুক্তির। বস্তুনিষ্ঠ প্রবন্ধের আরেক নাম কি? এর উত্তর তন্ময় প্রবন্ধ। ব্যক্তিগত প্রবন্ধ হিসাবে আখ্যায়িত হয় কোন প্রবন্ধকে? মন্ময় প্রবন্ধকে। প্রবন্ধকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে, তন্ময় বা বস্তুনিষ্ঠ প্রবন্ধ ও মন্ময় বা ব্যক্তিনিষ্ঠ বা ভাবনিষ্ঠ প্রবন্ধ। এবার থাকছে লাইব্রেরি প্রবন্ধ থেকে প্রশ্ন উত্তর। লাইব্রেরি প্রবন্ধের লেখক কে? এর উত্তর মোতায়ের হোসেন চৌধুরী। লাইব্রেরি প্রবন্ধটি কোন প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এর উত্তর সংস্কৃতি কথা। মোতায়ের হোসেন চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন? এর উত্তর 1903 সালে। মোতায়ের হোসেন চৌধুরী কত সালে মৃত্যুবরণ করেন? এর উত্তর 1956 সালে। যে কবিতা ভালোবাসে তাকে কি বলে? এর উত্তর কাব্যপ্রেমিক। চিৎপ্রকর্ষ শব্দের অর্থ কী? জ্ঞান চর্চার ফলে মনের উন্নতি। সব বিষয়ে পণ্ডিত্যের অধিকারীকে কি বলে? সর্ববিদ্যা বিশারদ। শ্রী মানে কি? শ্রী মানে সৌন্দর্য। সহজে যা করা যায় না তাকে কি বলে? দুষ্কর। অধিক বলের অধিকারীকে কি বলে? বলবত্তর। লাইব্রেরি কিসের মানদণ্ড? জাতির, সভ্যতা ও উন্নতির। পুস্তকের শ্রেণীবদ্ধ সংগ্রহকে কি বলে? লাইব্রেরি বা গ্রন্থাগার। লাইব্রেরি প্রবন্ধে লাইব্রেরি কত প্রকার? 3 প্রকার, ব্যক্তিগত, পারিবারিক ও সাধারণ। কোথায় ব্যক্তি তার খেয়াল মতো গড়ে তোলে কল্পনার তাজমহল? ব্যক্তিগত লাইব্রেরিতে। কোনটি ব্যতীত বুদ্ধির জাগরণ অসম্ভব? পুস্তক অধ্যয়ন। 10 জনের রুচির দিকে নজর রেখেই কোন লাইব্রেরি সাজাতে হয়? পারিবারিক লাইব্রেরি। কোন ধরনের পাঠাগারকে লেখক আধুনিক বলেছেন? সাধারণ পাঠাগার। কোনো ব্যক্তির ইচ্ছার প্রতিফলন থাকে কোন লাইব্রেরিতে? ব্যক্তিগত লাইব্রেরিতে। এবার থাকছে নাটক সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর। দৃশ্য ও সংলাপ প্রধান কাহিনীকে কি বলে? উত্তর নাটক। নাটকের প্রধান উপাদান কয়টি? এর উত্তর 4টি, যথা কাহিনী, চরিত্র, সংলাপ, ঘটনা সমাবেশ। কোনটি সংলাপ নির্ভর রচনা? এর উত্তর নাটক। যারা নাটক লেখেন তাদের কি বলে? তাদের বলে নাট্যকার। সংলাপ কাদের মুখ থেকে উচ্চারিত হয়? এর উত্তর চরিত্রের। যারা অভিনয় করেন তাদের কি বলে? অভিনেতা। কোন সাহিত্য মঞ্চে অভিনয়ের উপযোগী করে রচনা করা হয়? এর উত্তর নাটক। নাটকে কয়টি অঙ্ক থাকে? এর উত্তর 1 বা একাধিক। নাটক মঞ্চস্থ হওয়ার আগে অনুশীলনকে কি বলে? এর উত্তর মহড়া। যিনি নাটক পরিচালনা করেন বা নির্দেশনা দেন তাকে কি বলে? এর উত্তর পরিচালক। কোনটি দেখা ও শোনা যায়? এর উত্তর নাটক। নাটকের কাহিনী কিভাবে এগিয়ে যায়? সংলাপের মাধ্যমে। নাটক কিসের উপযোগী? এর উত্তর অভিনয়ের। অভিনয় কত প্রকার? 4 প্রকার, আঙ্গিক, বাচিক বা বাচ্যিক, সাত্ত্বিক, আহারী বা আহার্য। এবার থাকছে মানসিংহ ও ইশাখা নাটক থেকে প্রশ্ন উত্তর। মানসিংহ ও ইশাখা নাটকটি কে রচনা করেছেন? এর উত্তর ইব্রাহিম খাঁ। কামাল পাশা ও আনোয়ার পাশা নাটক দুটি কে রচনা করেছেন? এর উত্তরও ইব্রাহিম খাঁ। মানসিংহের জামাতার নাম কি? এর উত্তর মরুসিংহ। মানসিংহকে কে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান করেছিল? এর উত্তর ইশাখা। কে নিতান্ত গোয়ার? ইশাখা। কাদের তিল তলোয়ার বোতা হয়ে পড়েছে? এর উত্তর পাঠানদের। 16 শতকের বাংলা অঞ্চলের একজন রাজার নাম ইশাখা। মেওয়া কি? মেওয়া অর্থ ফল। তকলিফ শব্দের অর্থ কী? এর অর্থ কষ্ট। ইশাখাকে কে কাপুরুষ বলে সম্বোধন করেছে? এর উত্তর মানসিংহ। কে গোষ্পদে ডুবে মরেছিল? এর উত্তর অসুররাজ। যে কোনো প্রকার ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।